আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে ইনামজারি বা ল্যান্ড মিউটেশনের জন্য আবেদন করবেন। এন্ড আপনারা যারা অনলাইনে নামজারি করবেন বলে ভাবছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এন্ড আজকের ভিডিওতে আমরা দেখব নামজারি আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কিভাবে আপনি নামজারি অ্যাপ্লিকেশনের ফর্মটি ফিল আপ করবেন এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং ফিটি কিভাবে আপনি বিকাশের মাধ্যমে অনলাইনে পরিশোধ করবেন এন্ড পরিশোধ করার পরে আপনার নামজারি আবেদন কপিটি কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন এন্ড আপনার আবেদনটি সাবমিট করার পরবর্তী যে প্রসেস সে প্রসেসটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে আপনি আপনার নামজারিটি আবেদন করে নিতে পারবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড সার্চ বারে টাইপ করবেন land.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন এন্ড সার্চ করার পরে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের এই সাইটটিতে নিয়ে আসবে এন্ড এখান থেকে আপনি ভূমি সেবার অপশন থেকে মিউটেশন সেবারটিতে আপনি ক্লিক করবেন। ওকে, মিউটেশন সার্ভারটিতে ক্লিক করার পরে আপনাকে মিউটেশন সিস্টেমটি নিয়ে আসবে এবং এখানে নতুন আবেদন করতে ক্লিক করুন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর আপনার লগইন সেকশনে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি রেজিস্টার যে বাটনটি থাকবে এটির উপরে প্রেস করবেন। তারপর আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটি আপনি এখান থেকে ক্যাপিটাল লেটারে আপনি ফার্স্ট অফ অল এখানে লিখবেন এবং আপনার নামটি লেখার পরে এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর নামটি ক্যাপিটাল লেটারে ফার্স্ট অফ অল এখানে লিখে দিচ্ছি। তারপর হচ্ছে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার আমরা এখানে টাইপ করে দিচ্ছি এন্ড নাম্বারটি বসানোর পরে নিচে একটি ক্যাপচা নাম্বার শো করবে, এটিকে রিটাইপ করে নিচে হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে হবে। ওকে, ক্যাপচা নাম্বারটি টাইপ করার পরে নিচে যে সাবমিট বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি কোড পাঠানো হবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, কোডটি বসানোর পরে এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, সেক্ষেত্রে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে মিনিমাম 6 ডিজিটের উপরে হচ্ছে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর পাসওয়ার্ডটি বসানোর পরে নিচে যে পাসওয়ার্ড হালনাগাদ করুন একটি বাটন রয়েছে এটিতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর হচ্ছে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখান থেকে পুনরায় আপনি মিউটেশন সেবাটির উপরে ক্লিক করবেন। তবে তার পূর্বে হচ্ছে আপনি প্রোফাইল সেকশনে চলে আসবেন এবং আসার পর এখান থেকে এনআইডি ভেরিফাই সেকশনে ক্লিক করে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। ওকে, ফার্স্ট অফ অল এনআইডি কার্ডের নাম্বারটি বসানোর পরে নিচে হচ্ছে এখানে আবেদনকারীর জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তার জন্য প্রথমে দিন, তারপরে মাস, তারপরে জন্মসাল সিলেক্ট করতে হবে এবং জন্মসালটি সিলেক্ট করার পরে নিচে যে ভেরিফাই বাটনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে হচ্ছে এখানে ন্যাশনাল আইডেন্টিটি ইনফো চলে আসবে এবং এখান থেকে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম এখানে যেভাবে এখানে দেখাচ্ছে আপনি সেম এইভাবে এখানে মিল রেখে হচ্ছে এখানে আপনার নিজের নাম ইংরেজিতে ফার্স্ট অফ অল ক্যাপিটাল লেটার এখানে টাইপ করতে হবে। তারপর আপনার পিতার নামটি বাংলায়, তারপরে মাতার নামটি বাংলা এখানে টাইপ করবেন এবং টাইপ করার সাথে সাথে তথ্যগুলো সঠিক থাকলে ডান পাশ হচ্ছে টিক চিহ্ন উঠে যাবে। তারপর হচ্ছে আপনি প্রোফাইল হালনাগাদ করে নেবেন। তারপর ড্যাশবোর্ডটিতে চলে আসবেন, আসার পরে আপনি মিউটেশন সার্ভারটিতে পুনরায় ক্লিক করবেন এবং মিউটেশন সার্ভারটিতে ক্লিক করার পরে হচ্ছে আপনি আপনার নামজারি আবেদনের যে ইন্টারফেসটিতে চলে আসতে পারবেন এবং আবেদনের ধাপসমূহ আপনি এখান থেকে দেখতে পারবেন আবেদন করার কি কি ধাপ রয়েছে এবং এই ক্ষেত্রে আপনাকে কোড ফি, নোটিজারি ফি টোটাল 70 টাকা পেমেন্ট করতে হবে এবং আবেদনটি অনুমোদন করার পরে হচ্ছে মিউটেশন ফি 1100 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে নতুন আবেদনটিতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসলাম এবং এখানে দুইটি অপশন রয়েছে, আপনি এখান থেকে দ্বিতীয় অপশনটি চুজ করবেন, কোড ফি 20 টাকা পরিশোধ করতে হবে, এটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যে উপজেলায় নামজারি আবেদন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। তার জন্য প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর নিচে একটি ঠিকানার বক্স থাকবে, এখানে হচ্ছে আপনার ঠিকানাটি আপনি এখানে টাইপ করবেন। তার জন্য প্রথমে গ্রাম, তারপর হচ্ছে ডাকঘর দিবেন। ওকে, আমরা এখান থেকে ঠিকানাটি পূরণ করে দিচ্ছি। ঠিকানাটি বসানোর পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কোড ফি ট্র্যাকিং নম্বরটা এখানে শো করতেছে এবং কোড ফি 20 টাকা পরিশোধ করতে হলে আপনি নিচে এখানে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তার জন্য ইন্টারনেট ব্যাংকিং অপশনটি চুজ করবেন এবং চুজ করে আপনি অগ্রসর হন যে বাটনটি রয়েছে এটিতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমরা যেহেতু কোড ফি 20 টাকা পরিশোধ করব সো আমরা এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং এটি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে এখান থেকে অগ্রসর হন এটিতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে বিকাশ, নগদ
উপায় বা এক পেজ যে কোনো গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন। তবে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। সো আমরা বিকাশের ইন্টারফেসে চলে আসলাম। তারপর বিকাশের নাম্বারটি বসানোর পর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে। কোডটি বসিয়ে আপনি পরবর্তীতে আপনার পিন কোডটি যখন প্রদান করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টস থেকে আপনার কোড ফি 20 টাকা কেটে নেবে এবং যখন সাকসেসফুলি আপনি কোড ফিটি পরিশোধ করতে পারবেন, তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে আপনার ট্র্যাকিং নম্বরটি আপনি দেখতে পারবেন এবং আবেদনটি করার জন্য আপনি নিচে একটি আবেদন করুন বাটন দেখতে পারবেন, এটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন এখানে সরাসরি রেকর্ডের মালিক এর খতিয়ান হতে আপনি মিউটেশন করতে পারবেন অথবা মিউটেশন খতিয়ান হতেও আপনি মিউটেশন করতে পারবেন। তবে আমরা এখান থেকে মিউটেশন খতিয়ান হতে খারিজ করার জন্য আবেদন করব। সো আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটি চুজ করব। তবে আপনারা প্রথম অপশনটি চুজ করতে পারেন। আপনাদের একই সূত্র অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনি কোন সূত্রে মালিকানা অর্জন করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে আপনি ক্রয় উত্তরাধিকার হ্যাঁ বা বন্দোবস্ত ডিক্রি এছাড়া বিনিময় অপশন রয়েছে। আমরা এখান থেকে ক্রয় সিলেক্ট করব এবং ক্রয় সিলেক্ট করার পরে নিচে গ্রহীতা 18 বছরের কম বয়সী কিনা, যদি না হয় এটি না সিলেক্ট করবেন। তারপর আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন এটি আপনি না সিলেক্ট করবেন। তারপর 3 নম্বর যে অপশনটি রয়েছে এখানে বলা হচ্ছে আবেদনকারী বা গ্রহীতার তথ্য আপনি কি একক নামে মিউটেশন করতে চান বা যৌথ নামে মিউটেশন করতে চান। আপনি একক হলে একক সিলেক্ট করবেন এবং যৌথ হলে অর্থাৎ একাধিক ব্যক্তি যদি হয় মিউটেশনে সেক্ষেত্রে যৌথ সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে একক সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে তথ্য দিন যে অপশনটি রয়েছে ডান পাশে এটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রাপ্তবয়স্ক হলে প্রাপ্তবয়স্ক সিলেক্ট করবেন। তারপর এখানে 300 বাই 300 পিক্সেলে একটি ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর ছবিটা এখানে আপলোড করে দিচ্ছি 300 বাই 300 পিক্সেলে। তারপর এখানে হচ্ছে আবেদনকারীর লিঙ্গ সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে এখান থেকে আবেদনকারীর বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। ওকে, উপজেলা সিলেক্ট করার পরে নিচে একটি ঠিকানার বক্স রয়েছে। এখানে হচ্ছে আবেদনকারীর গ্রাম এবং ডাকঘর এখানে লিখে দিবেন। ওকে, এখান থেকে আমরা ঠিকানার অংশের যে বক্সটি রয়েছে এখানে আমরা ঠিকানাটি সুন্দরভাবে এখানে লিখে দিচ্ছি। ওকে, ঠিকানাটি বসানোর পরে আপনাকে নিচে যে সংরক্ষণ বাটন রয়েছে সংরক্ষণ বাটনটিতে ক্লিক করতে হবে। ওকে, আমরা এখান থেকে সংরক্ষণ বাটনটির উপরে ক্লিক করে দিলাম। ওকে, তারপর হচ্ছে আপনি নিচে এখান থেকে সকল আবেদনকারী প্রতিনিধি বা প্রতিটি তফসিলের মালিকানা দলিলভুক্ত আছে কিনা এটিতে ক্লিক করবেন। তারপর নিচে দলিলের তথ্য প্রদান করতে হবে এবং এখানে আপনার প্রথমে আপনার দলিল নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে আপনি কত তারিখে দলিল রেজিস্ট্রি করেছেন সে তারিখটা এখানে দিতে হবে, যেটা হচ্ছে আপনি আপনার দলিলের তফসিলের পৃষ্ঠা পেতে পারেন অথবা আপনার দলিলের একদম ফ্রন্ট পেজের উপরে আপনি দেখতে পারবেন দলিল রেজিস্ট্রেশনের তারিখটি। আমরা এখান থেকে দলিল রেজিস্ট্রেশন তারিখটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দলিল রেজিস্ট্রেশনের তারিখটি সিলেক্ট করার পরে ডান পাশে হচ্ছে দলিলের মূল্য, অর্থাৎ যারা ডিজিটাল দলিল করেছেন সেক্ষেত্রে দলিলের মূল্য রয়েছে, আপনারা এখানে দলিলের মূল্য দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডান পাশে দলিলের মোট পেজটা কতটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথম পৃষ্ঠার উপপৃষ্ঠা সহ কাউন্ট করে হচ্ছে আপনি দলিলের মোট পেজটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসের নামটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর হচ্ছে আপনার দলিলটি এখানে আপলোড করতে হবে এবং যখন আপনার দলিলটি সংযুক্ত করবেন সেক্ষেত্রে এখানে একটি আই বাটন রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে হচ্ছে দলিলটি প্রিভিউ দেখতে পারবেন। প্রয়োজনে এটিকে এখান থেকে ডিলিট করে পুনরায় হচ্ছে আপনি এটিকে সংযোজন করতে পারবেন এবং একাধিক যদি দলিল হয় সেক্ষেত্রে দলিল যুক্তকরণ একটি বাটন রয়েছে, এটিতে ক্লিক করে আপনি একাধিক দলিল সংযুক্ত করতে পারবেন। তবে আমাদের যেহেতু একটি দলিল সো আমরা একাধিক দলিলের অপশনটি চুজ করছি না। তারপর হচ্ছে নিচে আপনার জমির তথ্য সংযুক্ত করতে হবে, তার জন্য আপনি এখান থেকে মৌজা নির্বাচন করবেন। আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জমির তথ্য যুক্ত করুন যে বাটনটি রয়েছে এখানে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন জমির তথ্য সংযুক্ত করার জন্য। আমরা এখান থেকে জমির তথ্য সংযুক্ত করুন এটিতে ক্লিক করে আমরা আমাদের জমির যে তফসিলটি রয়েছে আমরা তফসিলের সেকশনটিতে চলে যাব। এন্ড এখানে আসার পর এখান থেকে প্রথমে আপনার দলিল নাম্বারটি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে জরিপের ধরন অর্থাৎ আপনার জমির যে রেকর্ড রয়েছে রেকর্ডের ধরনটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর খতিয়ান নাম্বার দিয়ে এখান থেকে যাচাই করণের উপরে ক্লিক করবেন। হোল্ডিং নাম্বার অনুযায়ী আমাদের এখানে খতিয়ানটি খুঁজে পাওয়া যায়নি, তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা এখানে আমাদের খতিয়ানটি এখানে আপলোড করে দিচ্ছি এবং সেক্ষেত্রে অবশ্যই 1.25 MBর ভিতরে হচ্ছে আমাদের খতিয়ানটি আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তবে যাদের খতিয়ান অনলাইনে পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু এরকম আসবে না, সরাসরি হচ্ছে এখানে আপনার খতিয়ানের দাগ নাম্বারগুলো এখানে আপনি দেখতে পারবেন।
ওকে, আমাদের খতিয়ানের যে হোল্ডিং নাম্বার আমরা দিয়েছিলাম, আমাদের হোল্ডিং নাম্বার এবং খতিয়ানটি অনুযায়ী হচ্ছে আমাদের খতিয়ানের রেকর্ডটি পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে আমাদের খতিয়ানটা এখানে আপলোড করার প্রয়োজন হয়েছে। তারপর হচ্ছে এখানে আমাদের দাগ নাম্বারটি ম্যানুয়াল এখানে দিতে হচ্ছে, কিন্তু আপনার খতিয়ানটি যদি অনলাইনে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বাই ডিফল্ট দাগ নাম্বার চুজ করতে পারবেন। তাছাড়া যদি আপনার একাধিক দাগ থাকে সেক্ষেত্রে আরও দাগ সংযুক্ত করুন, উপরে যে প্লাস বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে একাধিক দাগ সংযুক্ত করতে পারবেন। তারপর আপনার জমির শ্রেণীটি সিলেক্ট করে নিচে আপনি এখান থেকে আপনার জমির পরিমাণটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। আমরা এখান থেকে শতকের গড়ে আমাদের জমির পরিমাণটি এখানে উল্লেখ করে দিলাম। তারপর আবেদনে বর্ণিত তফসিলটি যদি জমি হয় জমি দিবেন, তাছাড়া যদি বাড়ি বা ফ্ল্যাট হয় দিতে পারেন। তারপর নিচে সংরক্ষণে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে আপনার আবেদিত মোট জমির পরিমাণটি দেখতে পারবেন। তারপর নিচে দাতার তথ্য সংযুক্ত করার একটি প্লাস বাটন রয়েছে, এটিতে ক্লিক করে দাতার তথ্য সংযুক্ত করবেন। সেক্ষেত্রে মালিক নির্বাচনে আপনি যদি মালিক জীবিত হয় জীবিত সিলেক্ট করবেন, মৃত হলে মৃত সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু উত্তরাধিকার ওয়ারিশ সনদ দিয়ে হচ্ছে, কিন্তু আপনার দাতার তথ্য সংযুক্ত করতে হবে। তারপর এখানে দাতার নাম আপনি এখানে প্রথমে ইনক্লুড করবেন। তবে আমাদের দাতা কিন্তু এখানে জীবিত, সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশ প্রয়োজন হচ্ছে না, সরাসরি দাতাই কিন্তু সম্পত্তি দিয়েছে। তারপর নিচে দাতার পিতার নাম, তারপর দাতার মাতার নাম এখানে ইনক্লুড করতে হবে। দেন পিতামাতার নাম ইনক্লুড করার পরে নিচে দাতার ঠিকানার অংশটি ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে, তারপর আপনার দাতার জেলা উপজেলা সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে দাতার বিভাগ জেলা উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন যে সিলেক্ট করার পরে নিচে এখানে ঠিকানার একটি বক্স থাকবে, এখানে হচ্ছে দাতার ঠিকানাটি দিতে হবে। তার জন্য প্রথমে গ্রাম দিবেন, তারপর ডাকঘর দিবেন। এভাবে হচ্ছে আপনি আপনার মতো করে দাতার ঠিকানাটি এখানে আপনি ফিল আপ করবেন। ওকে, ফিল আপ করার পরে নিচে এখান থেকে আপনি দাতার কাছ থেকে কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন এটি উল্লেখ করবেন। তারপর নিচে সংরক্ষণ বাটন রয়েছে, এটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে দাতার তথ্য ইনক্লুড হয়ে যাচ্ছে। তারপর নিচে দাতা এবং সর্বশেষ রেকর্ডের মালিক কি একই হ্যাঁ থাকবে। তারপর আপনি নিচে স্ক্রল করলে এখানে অন্যান্য অপশন রয়েছে একটি, এখানে অন্যান্য অপশনের ভিতরে আপনার যেমন খতিয়ান, খাজনা রসিদ বা আপনার এনআইডি কার্ড, এই ডকুমেন্টসগুলো আপনি এখানে অন্যান্য যে অপশনটি রয়েছে ডকুমেন্ট সেকশনে এটির ভিতরে আপলোড করবেন। তারপর সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। তারপর এখান থেকে গ্রহীতার মালিকানা দাবি হিসা ঠিক আছে কিনা এটি হ্যাঁ সিলেক্ট করবেন। তারপর গ্রহীতা দখলে আছে কিনা এটি হ্যাঁ থাকবে। তারপরে আদালতে নিষেধাজ্ঞা নাই। তারপর সরকারি স্বার্থ আছে কিনা এটিও নাই। তারপরে খাজনা পরিশোধ করা হয়েছে সেটি হ্যাঁ দিবেন। তারপর হচ্ছে কোনো গ্রহীতার এই মৌজা কোনো খতিয়ান আছে কিনা এটি না দিবেন। তারপর নিচে এখান থেকে আপনি সম্মতি বাটনে ক্লিক করে আপনি এখান থেকে আবেদন দাখিল করুন যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। তারপর আবেদনটি সাবমিট করার পূর্বে হচ্ছে আপনি আবেদনটি এখান থেকে ভালোভাবে প্রিভিউতে চেক করে নেবেন আপনার আবেদনে কোনো ভুল রয়েছে কিনা। যেমন এখান থেকে আমরা প্রথমে হচ্ছে আমরা আবেদনের ফর্মটি চেক করলাম। তারপর নিচে এখান থেকে আপনি এগ্রি হলে এখান থেকে সম্মতি বাটনটিতে ক্লিক করে আপনি যখন এখানে ইন্টারনেট ব্যাংকিং চুজ করবেন এখানে আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটি দেখতে পারবেন। এটিকে প্রয়োজনে আপনি একটি স্ক্রিনশট বা মোবাইলে ছবি তুলে রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার বাই চান্স হচ্ছে আপনার যদি নেট কানেকশন চলে যায় বা পিসি অফ হয়ে যায় সেক্ষেত্রে এটি পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে আপনি এখান থেকে মোবাইল গেটওয়ে সিলেক্ট করবেন, কিসের মাধ্যমে আপনার কোড ফিটি পরিশোধ করবেন। আমরা এখান থেকে বিকাশে পরিশোধ করবো, সো আমরা বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বারটি যখন ইনক্লুড করলাম আমাদের বিকাশ নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে আসলো। সেই কোডটি আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি এবং কোডটি বসানোর পরে আপনি পুনরায় কনফার্মে ক্লিক করে আপনার পিন নাম্বারটি প্রদান করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে নোটিশ জারি ফি 50 টাকা কেটে নেবে। ওকে, ফিটি কেটে নেওয়ার পর হচ্ছে যখন রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট করার পর হচ্ছে আপনার সামনে আপনার আবেদনের কপিটি চলে আসবে এবং এখানে অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে আপনার 2-3 বার হচ্ছে সাইটটি রিলোড করার প্রয়োজন হতে পারে। এরকম যদি আপনাদের প্রবলেম হয় আপনারা সাইটটি না কেটে হচ্ছে আপনারা এখানে 2-3 বার রিফ্রেশ করবেন, তাহলে হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আবেদনটি সাবমিট হয়েছে। এখান থেকে আমরা পেমেন্ট রিসিপ্ট এবং আবেদন কপি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং এটিকে সরাসরি আপনি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন। প্রয়োজন আপনার পিসি বা মোবাইলে আপনি এটিকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার আবেদনপত্রের সাথে আপনার দলিলের ফটোকপি এবং খতিয়ানের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি, খাজনা রসিদের ফটোকপি বা আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে ডকুমেন্টসগুলো একত্র করে সংযুক্ত করবেন এবং ফাইলটি রেডি করা হচ্ছে আপনার যে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনার আবেদনটি জমা দিয়ে আসবেন এবং জমা দেওয়ার পরে আপনি যখন শুনানিতে উপস্থিত হবেন এবং আপনার আবেদনটি যাচাই বাছাই সাপেক্ষে যদি অনুমোদন হয় সেক্ষেত্রে আপনি ডিসিআর ফি 1100 টাকা অনলাইনে পরিশোধ করে অনলাইন থেকে আপনার মিউটেশনের যে খতিয়ান সেটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল ই নামজারি বা জমি মিউটেশনের প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।